আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি রান্না করব হচ্ছে কই মাছ। তো কই মাছ রান্না করার জন্য প্রথমে তেল গরম করে নিব। তেল গরম হতে হতে আম্মু পেঁয়াজ, মরিচ, টমেটো ওইসব কেটে নিচ্ছিল। এই তো তেল গরম হয়ে গেছে। তারপর তেল গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। দেখেন পেঁয়াজ কুচিটা অল্প একটু ব্রাউন হয়ে গেছে, সেখানে দিয়ে দেওয়া হয়েছে আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে অল্প করে নেড়ে চেড়ে নিয়ে সেখানে আরও দিয়ে দেওয়া হলো মরিচ বাটা। তারপর দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে যাতে মশলাগুলো তেলের সাথে ভালো করে কষে যায়। এরই মধ্যে কিন্তু মশলাগুলো দেখতে খুবই সুন্দর লাগছে, তাই না? মশলা কালারটা অনেক সুন্দর লাগছে। তারপর আম্মু দিয়ে দিবে কয়েকটা কাঁচামরিচ আর টমেটো কুচি। টমেটো ছোটো ছোটো কুচি করছে যাতে টমেটোগুলো ভালো করে গলে যায়। তারপর দিয়ে দিচ্ছে অল্প করে পানি যাতে মশলাগুলো নিচে দিয়ে পুড়ে না যায়। পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে নিবে। তো দেখেন মশলাগুলো ভালো করে কষে গেছে, তেলগুলো উপরে বেশ উঠেছে, একদম ছাড়া ছাড়া হয়ে গেছে তেলগুলো মশলার সাথে। এই সময় দিয়ে দিব হচ্ছে নুন, হলুদ আর মরিচ দিয়ে মেখে রাখা কই মাছগুলো একটু ছোট সাইজের ছিল, তাই হচ্ছে কই মাছগুলো গোটা গোটা রান্না করেছে। কই মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছে। এবার দিয়ে দিব হচ্ছে বেশ কিছু পরিমাণ পানি দিয়েছে যাতে ঝোল বেশি করে হয়। আম্মু হচ্ছে ঝালের জন্য কতগুলো ধান্য মরিচও দিয়ে দিচ্ছে যেগুলো প্রচুর ঝাল হয়। তারপর দিয়ে দিচ্ছে গোটা কয়েকটা টমেটো টুকরো, বড় বড় টমেটো টুকরো। অল্প করে ধনেপাতা দিয়ে ঢাকনা দিয়ে দিবে যাতে মাছগুলো ভালো করে রান্না হয়ে যায়। এই তো ঢাকনা দিয়ে দিচ্ছে। আধা ঘন্টা পর ঢাকনা খুলে দেখবো মাছগুলো ভালো করে কষে গেছে, ভালো করে রান্না হয়ে গেছে। এই তো এখন খাওয়ার জন্য বসে পড়ব। দেখেন গরম ভাতের উপর মাছগুলো নিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে, তাই না? আর খাবারটা কিন্তু খুবই লোভনীয় হয়েছে, খুবই গরম ছিল। আর আমি হচ্ছে টমেটো আর ঝোলগুলো ভাতের সাথে মেখে নিয়েছি যাতে খেতে সুবিধা হয়। আমার টমেটো ভাতের সাথে মেখে খেতে অনেক ভাল লাগে। আপনাদের কি ভাল লাগে কমেন্টে বলবেন কিন্তু। মাছগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি পরিমাণ সফট হয়েছে, খেতে কিন্তু খুবই দারুণ হয়েছে। আর ভাতের কালারটা দেখেন কত সুন্দর হয়েছে, ঝোলগুলো পুরো ভাতের সাথে মেখে নিয়েছি। আর টমেটো মাখার কারণে ভাতের স্বাদ দ্বিগুণ হয়ে গেছে। আল্লাহ হাফেজ।